এআই সামিটে গালগোটিয়াস ইউনিভার্সিটির প্রফেসর যে কাণ্ডটা করলো সেটা নিয়ে অনেক কিছু এতদিন ট্রেন্ডিং চললো। আমি এর বাইরে কয়েকটা কথা বলতে চাই। এআই রোবটটা চায়নার কোম্পানি থেকে পারচেস করে সেটা শো করা হয়েছে, সেটাকে নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দেওয়া এটা অত্যন্ত ভুল ব্যাপার। আরো খতিয়ে দেখলে আমার মনে হয় এরকম আরো অনেক কিছু পাওয়া যাবে যেগুলো কিনা হয়তো আমাদের ইউনিভার্সিটি সেটা করেইনি। কিন্তু কথা হচ্ছে এই যে ইউনিভার্সিটি থেকে বেরোনো বিভিন্ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এই যে স্টুডেন্ট গুলো এরা পড়ছে ঠিক আছে, কিন্তু বড় হয়ে এরা যাবে কোথায়? এরা কি ইন্ডিয়ায় থাকবে? কি মনে হয় আমাদের স্টুডেন্টরা ইঞ্জিনিয়াররা যদি ইনোভেশন করেও ফেলে, ইন্ডিয়া কি তাদেরকে ইন্ডিয়া ধরে রাখতে পারবে? দেশের বাইরে গ্লোবালি যত বড় বড় কোম্পানি আছে সেখানকার বেশিরভাগ এমপ্লয়ি ইন্ডিয়ান, বেশিরভাগ যে হেড মাথাগুলো তারা ইন্ডিয়ান। কেন? কারণ সে সেখানে ফেসিলিটি পাচ্ছে, তার যে ট্যালেন্টের দাম সেই ট্যালেন্টের দামটা সেখানে পাচ্ছে। ইন্ডিয়া কি পাবে? আমরা এআই এর সামিট করছি, ডিফেন্স ইকুইপমেন্টের রিসার্চের সামিট করছি, অনেক কিছুই করছি, কিন্তু যখন গভর্নমেন্টের থেকে ফান্ডিং এদেরকে দেওয়ার বিষয় আসে তখন দেখা যায় এরা খুবই নগণ্য ফান্ডিং পায়। কিন্তু প্রতি রাজ্যে প্রতি পার্টিরা প্রতি মানুষকে কিন্তু ভাতা দিয়ে যাচ্ছে। আজকে আপনি আমি যে ভাতা পাচ্ছি সেই ভাতার থেকে আজকে যদি বলা হয় না যে 100 টাকা ডিফেন্সের জন্য দেওয়া হোক, আর 100 টাকা রিসার্চের জন্য দেওয়া হোক, দেশের এটা অগ্রগতিতে কাজে লাগবে, আরো 100 টাকা ইসরোতে দেওয়া হোক, কেউ কিন্তু সেটা মানবে না, কারোর সাথে মাথাই থাকবে না। তাই আমরা ফেসবুক ইউনিভার্সিটিতে ট্রেন্ডিং নিয়ে খুব লাফালাফি করি, খুব সেটা নিয়ে মাথা কামাই, কিন্তু যখন নিজেদের কন্ট্রিবিউটের ব্যাপার আসে না তখন আমরা কেউ সামনে থাকি না, কেউ এই বিষয়ে আওয়াজ তুলি না যে এত টাকা ভাতা দেওয়া হচ্ছে, মাসে কত টাকা সেই পার্টি স্পেন্ড করছে, তার যদি 10% বা 5%ও যদি দেশের এইসব রিসার্চ ডেভেলপমেন্টে কাজে লাগানো হয় তাহলে সেখান থেকে যেসব স্টুডেন্ট ইঞ্জিনিয়াররা বেরিয়ে আসবে তারা দেশের জন্য করবে, আর সেইটাই আগে হওয়া উচিত। কিন্তু আমাদের কাছে সেটা না। সরকারের থেকে আমাদের মেন 3টি অধিকার কি? শুদ্ধ বাতাস, পরিশুদ্ধ খাবার আর পরিশুদ্ধ পানীয়। এই 3টে জিনিসই আমাদের সরকার দিতে পারে না, আর আমরা সেই বিষয়েই আওয়াজ তুলি না। সেখানে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তো খবরই রাখি না। হিসাব মতন আমরা ভাতা পেয়ে অশুদ্ধ পানীয় খেয়ে নেব, পেস্টিসাইড বিষ মিশানো খাবারও খেয়ে নেব, বাতাস যতটাই দূষিত হোক সেটাও সহ্য করে নেব। আলটিমেটলি আমাদের ভাতা 1500 টাকা তো পাচ্ছি।